মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের রাঁচি রোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় জেলা শাসকের কার্যালয়ের সামনে। তারপরে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি প্রার্থীর এই মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, জয়পুরের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা, সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মীরা। মিছিল শেষে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও পুরুলিয়া জেলা বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মনোনয়ন পর্বের এই মহা মিছিল প্রমাণ করে পুরুলিয়ার মানুষ এবারও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করবেন। আরে এরা যে প্রপোজার তাদেরই ঢুকতে দিচ্ছে না, প্রপোজার যারা তাদের ঢুকতে দিচ্ছে না। এবং যেখানে যে হল আছে, হলে ঢোকার নিয়ম হচ্ছে 5 জন নমিনেশন, আমরা সেটাই বলেছি। কিন্তু একটা নমিনেশনের মধ্যে গন্ডগোল পাকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এরা করেছে না। এই ষড়যন্ত্র পুলিশ এবং একদল অফিসিয়াল মিলে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত চাপের কাছে এরা তাদের ষড়যন্ত্র থেকে সরতে বাধ্য হয়েছে। সমস্যা এটাই যে ওরা আমাদের প্রপোজালদের ঢুকতে দিচ্ছে না। যারা প্রস্তাবক তারা যদি না ঢোকে তাহলে তো নমিনেশন ইনভ্যালিড হয়ে যাবে, এই নমিনেশনে কোনো মূল্য থাকবে না। এটাই এরা ষড়যন্ত্র করে করেছিল, যাতে প্রস্তাবক না থাকে, নমিনেশন না হতে। আমাদের রাজ্যের নেতা আছেন, নরহরি বাবু ছিলেন প্রাক্তন সাংসদ তথা আমাদের জয়পুরের বিধায়ক, আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন আরেকজন জেলা সভাপতি পিপি সিং দেব, উনিও ছিলেন। কতটা কনফিডেন্ট আছে এটাতে কোনো প্রশ্নের বিষয়ই নেই। পুরো ভারতবর্ষে একদম পুরো মোদিময় হয়ে আছে, পুরো পশ্চিমবাংলাও মোদিময় হয়ে। আজকে আপনারা দেখিয়েছেন যে জনসমুদ্রে মানে একটা বড় মিছিল কিভাবে এলো, তাতেই বোঝা যাচ্ছে আর কি পুরুলিয়া কীরকমভাবে গেরুয়া হয়ে গেছে। আপনারা একটা ভিডিওর কথা বলছেন না, 700 এফিডেভিট হয়ে গেছে, সেটা তো বলছেন না। 700 জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে, কারো রেপ হয়েছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তাকে 15 দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে। সেটা তো বলছেন না আপনারা। এটা পুরোটাই হচ্ছে এতদিন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেক ঘটনা হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, তার থেকে বেশি কিছু নয়। আপনারা তার কথা বিশ্বাস করে কি একজন ক্যামেরায় কে বলেছে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে তার কথা বলা হচ্ছে। অথচ যে মহিলারা ভুক্তভোগী তারা এফিডেভিট করেছে, যে লোকটা জমি দখল হয়ে গেছে সে এফিডেভিট করেছে, তার কথা আপনি বিশ্বাস করবেন না? হাইকোর্টের সামনে এফিডেভিট করছে, সিবিআই সামনে এফিডেভিট করছে, কোনটা বেশি বিশ্বাস? পুরোটাই হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা, চোখ ঘোরানোর জন্য চেষ্টা। এবং এই ধরনের অনেক ঘটনা ঘটবে এখন। এগুলো হচ্ছে যখনই ভোট আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাশ্রী প্রকল্প সবার উপরে। এখন পুরোটাই দেখবেন মিথ্যাশ্রী প্রকল্প। দেখলেন না, ধরা পড়ে গেল কোর্টের সামনে গিয়ে, সুপ্রিম কোর্টের সামনে চাকরি নিয়ে 26,000 চাকরি। এতদিন বলছিল যে আলাদা করা যাবে না, এখন ওই এসএসসি বলছে আলাদা করা যাবে। আমি মিথ্যা কথা বলছি পুরোটাই। লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রাপ্ত অনুসারে কথা বলেছেন যে লক্ষ্মী ভান্ডার সরকার, এবং তিনি আরো বলেছেন দেখুন ওই কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে, লড়ছে 45টা সিটে। কোথা থেকে লক্ষ্মীর ভান্ডার চালু করে?
আরে গোটা দেশ ছেড়ে দিন, মধ্যপ্রদেশে বিজেপি লাডলি বেহনাতে 3000 টাকা দেয়, পশ্চিমবঙ্গে 3000 টাকা দিয়ে দেখান না। অতই যদি দম থাকে মধ্যপ্রদেশে বিজেপি সরকার 3000 টাকা দেয় মহিলাদেরকে লাডলি বেহনা প্রকল্পের নাম, তো সেই প্রকল্প অনুসারে আপনারা 3000 টাকা এখানে দিয়ে দেখান লক্ষ্মীর ভান্ডারে, তাহলে না বুঝবো অন্য জায়গায় দিতে পারবেন। নিজের ঘরই পরিষ্কার করতে পারছেন না, নিজের ঘরই সামলাতে পারছেন না, আবার গোটা দেশের চিন্তা। গাঁ মানে না আপনি মোড়ল, এই যে মোড়ল হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা যোগ্য সেই সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে সর্বতভাবে সাহায্য করার জন্য ভারতীয় জনতা পার্টি তাই করছে। অলরেডি আমরা 5 জন একজন লিগাল টিম তৈরি করেছি, 5 জন অ্যাডভোকেটের। সেই অ্যাডভোকেটরা তাদের কেস দেখবে, তাদেরকে প্রয়োজনে আইনি সহায়তা দেবে, তার সাথে সাথে সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। সে তো বিভিন্ন জায়গায় হচ্ছে, তো নতুন কিছু নয়। তৃণমূল আপনাকে সহজেই ছেড়ে দেবে তা তো না, যে ক্ষমতায় টিকে আছে, মাল কামানোর এত ব্যবস্থা, এগুলো সহজে তো মানুষ ছাড়তে যায় না, জোর করেই ছাড়াতে হবে। যোগ যখন ধরে আপনাকে, রক্ত যখন চষে, এমনি কি ছাড়ে? লবণ দিতে হয়, আমার লবণ দিয়ে ছাড়াবো এই যোগকে, যারা পশ্চিমবঙ্গের মানুষের রক্ত চুষে খাচ্ছে। ওই তো ওটাই বললাম, পুরনো অভ্যেস তো তৃণমূল কংগ্রেসের। আমরা 10 বছরে ঠিক করে দেবো, 26-এ আমরা ক্ষমতায় আসছি, 10 বছর যোগ করে রাখুন, তৃণমূলকে একদম সোজা করে দেবো। বাঁকড়া তো আগ্নেয়াস্ত্রেরই জায়গা, আপনিও জানেন বাঁকড়া কি, আমিও জানি কি। এবার এই বাঁকড়াতে বকরা নিয়ে গন্ডগোল বলে মনে হচ্ছে। এই বাঁকড়ার বকরা নিয়ে যে গন্ডগোল, তৃণমূলের সব জায়গাতে হচ্ছে বকরা নিয়ে গন্ডগোল, অন্য কিছু। এত কনফিডেন্ট ছিলেন, এখন আবার ওসিআইসি বদল করা কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশন বদল করছে না অভিষেক ব্যানার্জি নিজেই বদল করছে, সেটা দেখতে হবে। পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।